একাদশ দ্বাদশের ওয়েটিং ক্যান্ডিডেটদের কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা ওয়েটিং থেকে ডাক পাওয়ার সম্ভাবনা বেশি, আমি আজকে সে নিয়ে ডিসকাস করব। কাজেই ভিডিওটা স্কিপ করে না, সবটা দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন আর যাই করুক, এটা কিন্তু মানতে হবে যে ওয়েট লিস্টের জন্য একটা ভালো পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি পদক্ষেপ তোমরা লক্ষ্য করে দেখবে, প্রতিদিন যে সাবজেক্টে কাউন্সেলিং হচ্ছে ঠিক সেদিন কিন্তু সন্ধ্যার পরে কমিশন তার ওয়েবসাইটে পূর্ণাঙ্গ বিষয়টা উল্লেখ করছে যে আজকে কোন কোন সাবজেক্টে কাউন্সেলিং হয়েছে, সেখানে কতগুলো ভ্যাকান্সি ছিল, মেল ফিমেল কত, অনলি ফিমেলে কত, কোন মিডিয়ামে কত, এবং সেখানে সেই দিন কতজন কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করেছে এবং কোন কোন স্কুল বেছেছে, কতজন সেখানে ক্যান্ডিডেট প্রেজেন্ট ছিল, পরিষ্কার উল্লেখ করেছে ক্যাটাগরি ওয়াইজ মানে মিডিয়াম ওয়াইজ। তো এবং সেখানে আমরা সেই লিস্টটা ভালো করে দেখি, পরিষ্কার বুঝতে পারবো যে কোনো ওয়েটিং ক্যান্ডিডেট তার সম্ভাবনা কতখানি আছে বা আদৌ আছে কিনা, এটা পরিষ্কার ইঙ্গিত বুঝতে পারা যাবে। এবারে প্রশ্নটা হচ্ছে যেটা অনেক করছো যে ওয়েটিং যে ক্যান্ডিডেট আছে সেখানে তো ক্যাটাগরি ভাগ করা আছে, তো কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের সম্ভাবনা বেশি থাকবে? তোমরা জানো এবারে তো মানে ওপেন কাউন্সেলিং হয়েছে, সেখানে কম্বাইন্ড মেরিট লিস্ট দেওয়া আছে, ওপেন কাউন্সেলিং। তো ওপেন কাউন্সেলিংয়ে মনে করো যে কটা ভ্যাকান্সি আছে, ধরো 60টা ধরো ভ্যাকান্সি রয়েছে কোন এক সাবজেক্টে, সেখানে সেখানে তুমি সেই যে ওয়েটিং লিস্টে আছো, তুমি কি ডাক পাচ্ছ, সেখানে তো ওয়েটিংয়ে ক্যাটাগরি ভাগ করা আছে। এই বিষয়টা যদি সহজে বুঝতে যাই, এটা পরিষ্কার কিন্তু কি বলতো যে ওয়েটিংয়ে যারা জেনারেল ওয়েটিং আছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা জেনারেল ওয়েটিং, তাদের কিন্তু সম্ভাবনাটা খুব বেশি। যারা জেনারেল ওয়েটিং আছো তাদের সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি, যেহেতু এবারে কম্বাইন্ড মেরিট লিস্ট এবং ওপেন কাউন্সেলিং, অর্থাৎ তাদের কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা খুব বেশি। কাদের বললাম? যে সমস্ত ক্যান্ডিডেটরা জেনারেল ওয়েটিং আছো যে কোনো সাবজেক্টে, তাদের ডাক পাওয়ার কিন্তু চান্সটা খুব খুব বেশি। তাহলে কি আদার্সে হবে না? অবশ্যই হবে, কিন্তু জেনারেল ওয়েটিংতে কিন্তু সম্ভাবনাটা যে কোনো সাবজেক্টে অনেকটাই বেশি থাকছে। তোমরা জানো যে গতকাল যে কাউন্সেলিং হলো সেখানে সম্ভবত 200 না কত বেশ ছিল ভ্যাকান্সি, আমার এই মুহূর্তে খেয়াল নেই। তো মোটামুটি কিন্তু নিউট্রিশন সাবজেক্টে কিন্তু মোটামুটি যে 61টি মতো সিট ফাঁকা আছে। সেখানে প্রায় যে 3টে মিডিয়াম ছিল, বেঙ্গলি মিডিয়াম, হিন্দি বা উর্দু মিডিয়াম, এখানে দেখলাম যে মোটামুটি কম বেশি, যদি খুব ভুল না বলি, যদি আমরা ওভারঅল দেখি, ওভারঅল দেখতে কিন্তু নিউট্রিশনে 61 এখনো ভ্যাকান্সি ফাঁকা রয়েছে। এটা কিন্তু পূরণ করবে কারা? মানে ওয়েটিং ক্যান্ডিডেট। এবং যে কোনো সাবজেক্টে কিন্তু জেনারেল ওয়েটিংদের সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তো এবারে বলে রাখি, এখানে কিন্তু ওয়েটিংটা প্রচুর চান্স পাচ্ছে। কেন বলতাম, গতকালই দেখলাম যে নিউট্রিশন সাবজেক্টে সম্ভবত উর্দু মিডিয়ামে, সম্ভবত যদি খুব ভুল না বলি, উর্দু মিডিয়ামে সেখানে মাত্র একটাই ছিল ভ্যাকান্সি এবং সেখানে সেই ক্যান্ডিডেট সেখানে কাউন্সেলিংয়ে আসেননি। ভাবো, সেখানে একটা মাত্র ছিল ভ্যাকান্সি, সেখানে সেই ক্যান্ডিডেট প্রেজেন্ট ছিল না, অর্থাৎ সেই ভ্যাকান্সি একটা ফাঁকা হলো কিন্তু। এবং সম্ভবত হিন্দি মিডিয়ামে 2জন ভ্যাকান্সি ছিল, তার মধ্যে একজন এসছেন, একজন আসেননি, সেখানে একটা ভ্যাকান্সি ফাঁকা রইল। মোটামুটি এখনো তো মাদার সাবজেক্টে সে অর্থে কাউন্সেলিং মানে শুরু হয়নি। তো মনে হয় তোমরা লক্ষ্য করে দেখবে যে বেঙ্গলি, ইংলিশ এগুলো কিন্তু ভ্যাকান্সি অনেক ফাঁকা থাকবে এবং এখানে ওয়েটিংদের কিন্তু সম্ভাবনাটা খুব বেশি। এইবারে এক কথায় বলতে গেলে কিন্তু ওয়েটিংদের সম্ভাবনাটা সবচেয়ে বেশি, একটা ভালো কিন্তু সুযোগ এবারে আছে। তো দেখা যাক কি হয় না হয়। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।